হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ পূজা একদম আমাদের দোরগোড়ায়। তো আমি অনেক আগেই পূজা প্যান্ডেলগুলো দেখতে বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকেও আজকে কলকাতা বালিগঞ্জের বেশিরভাগই পূজা প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো। তো বলা যেতে পারে কলকাতার প্রিয় সেরা 7টি পূজা প্যান্ডেল নিয়ে আজকে আমার এই ভিডিও। তো চলো পূজা প্যান্ডেলগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পাবে না, অনেক ভালো ভালো দৃশ্য তোমরা হারাবে। আর এই প্যান্ডেলটা কিসের প্যান্ডেল সেটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ বুঝতে পারো যে এই প্যান্ডেলটা কিসের প্যান্ডেল, তো অবশ্যই কমেন্টে জানিও, তাতে আমারও খুবই সুবিধা হবে। আর ঠাকুরটা আমি খুব ভালোভাবে জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটা হয়েছে পুরো অসাধারণ, দেখতেই পাচ্ছ। তো এই পূজা মণ্ডপটা কিসের আমি জানি না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে সেরা লাগছে, অসাধারণ লাগছে পুরো। দেখো আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা আজকে ধাপে ধাপে অনেকগুলো পূজা মণ্ডপ দেখবো, এবং তার সাথে সেই পূজা মণ্ডপের ঠাকুরগুলো কিন্তু সবই দেখব। তো আমরা এই পূজা মণ্ডপ ছেড়ে আরও একটা পূজা মণ্ডপে চলে এলাম। তো দেখো এটাও খুব সুন্দর হয়েছে। এটা একটা রাজবাড়ি, একটা জায়গার রাজবাড়ি। এটা প্রধানত হয়েছে সিংহি পার্কে। সিংহি পার্ক সব বছরের প্যান্ডেলের মধ্যে বিখ্যাত এবং অন্যতম প্যান্ডেল করে। এবছরেও খুব সুন্দর করেছে এবং কারুকার্যটা করেছে অসাধারণ।
এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কারণ প্যান্ডেলটা যারা বানিয়েছে তারা খুবই দক্ষ ছিলেন, সেই জন্য এত সুন্দর তাদের হাতের কারুকার্য। বিকাল বেলাও আমরা খুব ভালোভাবে দেখেছি এবং একটা সুন্দর প্যান্ডেল করেছে, সেটা আমাদের সামনেই আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই প্যান্ডেলটা কিসের প্যান্ডেল আমি কিন্তু জানি, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এবছরের ভাবনা শান্তি, ওই জন্য দেখতে পেলাম। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, দেখো কি সুন্দরভাবে বড় বড় গাছের পাতা এবং খুব সুন্দর গোলাপ ফুল দিয়ে এবং বিভিন্ন রকম ফুল দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে প্যান্ডেলটা কি সুন্দর কারুকার্য করা এবং প্যান্ডেলটার চারি সাইড কি সুন্দরভাবে সাজানো গুছানো। ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ তারাও বাড়িতে থেকে এত কম সময়ের মধ্যে এতগুলো প্যান্ডেল উপলব্ধি করতে পারবে।
আমরা আরও একটা পূজা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আমরা এই মুহূর্তে যাচ্ছি বাইকে। আমরা একদম পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এই পূজা প্যান্ডেলটাও দেখো, দেখে বলো কেমন হয়েছে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু বাঁশের চোটা দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে গ্রামের 5টি সুন্দর সুন্দর পূজা মণ্ডপ নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।